রোজার সময়, ঈদের সময় এই যে যাকাত জিনিসটা, এটা কিন্তু অনেক বড়। কিন্তু আমাদের দেখবেন যে কিছু কিছু লোক আছে, যাকাত মানে হলো যে শুধুমাত্র এই গ্রামে গেলাম, কিছু অনেক কিছু শাড়িটা আর লুঙ্গি টুঙ্গি এটা সেটা দিলাম আর শেষ হয়ে গেল। মানে কতটুকু তাদের কাছে সম্পদ আছে সেই অনুযায়ী যে দিতে হয়, একটা রেশিও আছে সেই অনুযায়ী দিতে হয়, সেটা তারা করে না। কিন্তু এই যাকাত দিয়েও কিন্তু অনেক প্রোগ্রাম, ছোট ছোট প্রকল্প নিলে অনেক প্রোগ্রাম করে অনেক গরিব মানুষকে আত্মনির্ভরশীল স্বাবলম্বী করা সম্ভব। কিন্তু সেটা কেউ করে না, আসে না। আমাদের আগে আসা উচিত সবাইকে। সেজন্য ইয়াং যারা আছে তাদের দায়িত্ব হলো এখন এদেরকে বলা যে এই কাজগুলির মধ্যে তোমরা ঢোকো এবং মানুষকে আহ্বান করো। এই যারা এই যে লোকগুলো মরে গেল, একদিন সাহায্য, এই সাহায্য কতদিন চলবে তাদের? এই সাহায্যে তো কাজ হবে না। তার সারা জীবনটা পড়েছে, ছোট একটা মেয়ে সারা জীবনটা পড়েছে, মামার বয়সও বেশি না, কিন্তু তাদের তো চলতে হবে, বাঁচতে হবে। সেই জন্য তাদেরকে অবশ্যই আমাদের যখন দল, ওনারা দেখেছেন, খসরু সাহেব বলেছেন, উনি সিটি সভাপতি দেখেছেন, আমরা দেখছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা করব। কিন্তু আমরা বলবো যে আরও যারা আছে তাদেরকেও এগিয়ে আসা উচিত। সম্পদশালী ব্যক্তি অনেক আছে, অন্যান্য দলে তো আছে, বিএনপিতেও অনেক আছে, তাদের এগিয়ে আসা উচিত। যে অন্ততপক্ষে আমি হয়তো এত কিছুর মধ্যে, এত ঝামেলার মধ্যে যেতে পারবো না, কে কোথায় আহত হয়েছে, কে কোথায় নিহত হয়েছে সেগুলো জোগাড় করা। যদি এইসব আমাদের ফাউন্ডেশন আছে, আমাদের আছে, এইগুলোর মধ্যেও যদি তিনি তার কিছু একটা বড় অঙ্কের কিছু অ্যামাউন্ট দেন, তাহলে কিন্তু সেটা ওই ফাউন্ডেশনের কাজে, ওই হসপিটাল কাজে, ওই গরিব মানুষের কাজে এটা ব্যবহার হবে। সেজন্য আমরা বলতে চাই যে এই কাজগুলো আমাদের করা দরকার।